আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সংক্ষেপে কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা দিন যাচ্ছে, রাত আসে, আবার দিন আসে, রাত চলে যায়, এভাবে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। জীবনের মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে। এই সময়গুলো আর আমরা কোনো মানুষই ফিরে পাবো না। অথচ আমরা কিভাবে সময় পার করতেছি, আমার কি করণীয়, আমি সেটা ভুলে গেছি। আমার কাজ কি, আমি কিভাবে এই পৃথিবীতে আসলাম, আমি ছিলাম কোথায়, আমি কোথায় আসলাম, আবার কোথায় যাব। একবার ভাবি না কে আমাকে ভুলিয়ে রেখেছে। সেটা হচ্ছে শয়তান, ইবলিস, ইবলিসের গোষ্ঠী আমাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কালাম মাজিদে ঘোষণা করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, কেমনে করে তোমরা তোমাদের রবের নাফরমানি করো, কেমনে করে তোমার রবের আদেশ অমান্য করো, অথচ তুমি ছিলে মৃত। তোমাকে আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি, তোমাকে জীবিত করেছি, আবার তোমাকে আমি মৃত্যু দান করব, আবার তোমাকে আমি জীবিত করব, হাসরের ময়দানে আমি জীবিত করব, কবরের মধ্যেও প্রশ্ন করা হবে, সেখানেও জীবিতের প্রসঙ্গ রয়েছে। সুতরাং তোমরা আমি রব আল্লাহ পাকের কাছে তোমাদের ফিরে যেতে হবে। এই যে তোমরা মৃত ছিলে, তোমাদেরকে প্রাণ দেওয়া হয়েছে, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। তোমরা সেই আল্লাহ পাকের কাছেই তোমাদের ফিরে যেতে হবে। এরপরেও কেমনে করে তোমরা না ফারমানি করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, ওহে ঈমানদারগণ, আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ পাককে ভয় করো, আর আগামীকালের জন্য, কিয়ামত দিবসের জন্য তুমি কি অগ্রেই প্রেরণ করেছো, সেখানে যাওয়ার আগেই তুমি কি প্রেরণ করেছো, সে বিষয়ে তোমার চিন্তা ভাবনা করে দেখা উচিত। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যাওয়ার আগেই তুমি কি প্রেরণ করছ সেখানের জন্য, যে সেখানে যাওয়ার পরে এই সম্বল দিয়ে তুমি কোনো কিছু আশা করতে পারো। কি প্রেরণ করছ? তুমি তো আল্লাহ পাককে ভুলে গেছো,
দুনিয়ার মধ্যে মত্ত, দুনিয়ার খেল তামাশায় মত্ত, আল্লাহর স্মরণ নেই, আল্লাহর জিকির নেই, আল্লাহর হুকুম বাস্তবায়ন নেই। তুমি একটু চিন্তা ভাবনা করো না। তুমি যে সেখানে যাবা, সেখানে যাওয়ার পরে যে যে সম্পদ, যে সামানা, যে আমল দিয়ে তুমি কিছু আশা করতে পারো, সে বিষয়ে তোমার চিন্তা করে দেখা উচিত তুমি কি প্রেরণ করেছো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। তুমি যা কিছুই করো না কেন, সমস্ত কিছুই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অবহিত রয়েছেন। তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি ঘরের মধ্যে দরজা আটকে অন্ধকার কূপের মাঝে, আকাশ পথে বিমানের মাঝে এবং পাতালে কূপের মধ্যে, যেখানে গভীর অরণ্যে, জঙ্গলে, যেখানেই তুমি যা কিছু করো না কেন, গাছতলায় বাসতলায় অন্ধকারের মধ্যে, কোনো কিছুকে আল্লাহ তাআলার নজরে আড়াল করা যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ভয় করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আর যে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছ, ঈমান এনেছ, তোমরা তোমাদের ধন সম্পদের মোহে পড়িয়া, দুনিয়ার সম্পদের মোহে পড়িয়া আর সন্তানাদির কারণে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যেও না। সুবহানাল্লাহ। তোমরা ধন সম্পদের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানাদির কারণে আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না। আর যদি তোমরা আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যাও, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার নিজেকে ভুলাইয়া দেয়, তার নিজের কথা তার মনে থাকে না, আত্মস্মৃতি সে লোপ পায়, বিস্মৃত হয়ে যায়, যার কারণে নিজের ভালো মন্দ সে বুঝতে পারে না, নিজের দায়িত্ব কি সেটা তার মনে থাকে না। সে শুধু দুনিয়ার মধ্যে মত্ত হয়ে যায়। এর কারণে সে ফাসিকে পরিণত হয়ে যায়, গুনাহগারে পরিণত হয়ে যায়, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে থাকা যাবে না। যদি কেউ থাকি, যদি আল্লাহ পাকের স্মরণ না করি, শয়তানকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে নিযুক্ত করে দেয়, যার কারণে ওই ব্যক্তিকে ওই শয়তান তাকে পরিচালিত করে। কিন্তু ওই ব্যক্তি মনে করে আমি সঠিক পথেই রয়েছি, অথচ তাকে তাকে পরিচালিত করতেছে শয়তান, তার লিডার হচ্ছে শয়তান। এজন্য
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে তার জিকির করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য এবং উপযুক্তভাবে, ভালোভাবে, যথাযথভাবে তার ইবাদত বন্দেগী করে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সে তৌফিক দয়া করে দান করুন। আর আমরা সবাই যেন আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনটা অতিবাহিত করতে পারি। হ্যাঁ, তার প্রতি বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে, তার রাসূলের প্রতি ভালোবাসা রেখে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আমাদেরকে দয়াময়, পরম করুণাময় আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।